ইরান ও ইসরায়েলের মধ্যকার পাল্টাপাল্টি হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তেহরানের এককেন্দ্রিক শাসন কাঠামো তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। দীর্ঘদিনের পরিচিত ক্ষমতা কাঠামো এখন আর নেই, বরং শাসন ব্যবস্থার নিয়ন্ত্রণ চলে গেছে দেশটির বিভিন্ন প্রান্তের স্থানীয় কমান্ডার ও তরুণ সেনানায়কদের হাতে। এই অবস্থায় আইআরজিসির উচ্চ পর্যায় থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবন্ধ প্রস্তাব মেনে নিলে দীর্ঘমেয়াদী সিপাহী বিদ্রোহর মুখে পড়তে পারে ইরান, এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে ইরানের সামরিক বাহিনী এখন চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। শীর্ষস্থানীয় প্রায় নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। 150 কর্মকর্তা নিহত হওয়ায় ক্ষমতার লাগাম এখন দ্বিতীয় সারির কর্মকর্তাদের কবজায়। আমেরিকান ইরানিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট হুসাম আমির আহমাদি বিবিসিকে বলেছেন, ইরানের 31টি প্রদেশে আইআরজিসির যে নিজস্ব সাংগঠনিক কাঠামো ছিল সেটি এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ভয়াবহ আশঙ্কার বিষয় হলো, যদি দেশটির অবশিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা ট্রাম্পের শর্তে রাজি হয়ে কোনো আপোষ করেন, তবে তারা নিজ বাহিনীর নিচুতলার কর্মকর্তাদের মাধ্যমেই গুপ্ত হত্যার শিকার হতে পারেন। এই সম্ভাব্য সিপাহী বিদ্রোহ ইরানকে এক দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।